তবে ইনশাআল্লাহ এ যুবকেরা, তরুণীরা, বাপেরা মনে রাখবেন বদরের কথাটা। যেদিন মাত্র 313 জন ছিল, 1000-এর উপরে ছিল জালিমদের সংখ্যা। 313 জনের হাত ছিল খালি, 1000-এর উপরে যারা ছিল তাদের হাতে ছিল অস্ত্র। কিন্তু 313 জনের অন্তরে ছিল মানবতা, 313 জনের অন্তরে ছিল নাই সত্য, 313 জনের অন্তরে ছিল ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করা। এক কথাই 313 জনের অন্তরে ছিল মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। 313 জনের পক্ষে আল্লাহ পাক সাহায্য করলেন। সেদিন জালিমরা পরাজিত হতে বাধ্য হয়েছে। এ কথা কেন বলছি? অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা, এই যে আযান হয়ে গেল আসরের, আবার মাগরিবের হবে, এটা হলো অনেক কষ্টের ফল। তোমার দুনিয়াদারি করতে গিয়ে, তোমার দুনিয়ার বেঈমান নেতাদের সাথ দিতে গিয়ে তোমার আযানের বিরোধী যেন না হয়ে যায়, তোমার মসজিদের বিরোধী যেন না হয়ে যায়। হ্যাঁ, তোমার দুনিয়ার বেঈমান নেতা আমার আযানের পক্ষে দাঁড়াতে বলছি না, আমার মসজিদের পক্ষ দাঁড়াতে বলছি না, কমসে কম যেন আমার আযান মসজিদের বিরোধিতা না করে। কার কার সাথ দিতে গিয়ে আমার আযান মসজিদের ক্ষতি হয়ে যাবে না? তো এটা ভাবা দরকার আছে। পেট কে চালায়? এত আঁচড়ে তো হচ্ছে না কি? আমরা আঁচড়াচ্ছি না? বলবেন দেখি না, কিন্তু আল্লাহর উপরে ভরসা যখন ছিল তখন কোনো সমস্যা ছিল? গুজে গুজে মা খাওয়াতো। ছোটবেলায় সব বাচ্চাদের খাওয়াই দেখেন না, খেতে চাইবে ধরে ধরে নিয়ে এসেছে খা। কেন? তখন আল্লাহর উপরে ডিপেন্ড করে আছে। খেয়াল করে দেখুন। আর যেই একটু বড় হয়ে গেছি, এবার নিজে খুঁজছি, এটা ঝাড়বো কি করে, ওটা ঝাড়বো কি করে, এটা লোক কি করে, তখন আল্লাহ পাক দেখুন আস্তে আস্তে আমার থেকে রিজেক্ট সরাচ্ছে। যখন মায়ের পেটে ছিলাম খাওয়ার সমস্যা ছিল, একটু কথাগুলো বুঝতে হবে। তাহলে রিজেক্টটা আল্লাহর কুদরতি হাতে আছে, আল্লাহর উপরে ছেড়ে দেন না। নিজে মাথা নিচ্ছেন কেন? এত ভাবছেন কেন কি খাবো? তরুণেরা, আমার আমনগর এলাকার মানুষেরা, ও রফিপুর এলাকার মানুষেরা, আল্লাহ নবীকে মহব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। হ্যাঁ, দুনিয়াদারি করতে হবে, আপনাকে কারবার করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, সংসার করতে হবে, ছেলে পুলেদের লালন পালন করতে হবে, এমন করে ঘর বাড়ি বানাতে হবে, সংসার জীবন করতে হবে, সব কিছুই করতে হবে। হাত তাকে রাজনীতিও করতে হবে, দেশও চালাতে হবে, সবটা ইসলামের জায়েজ আছে। কিন্তু তুমি আমি মুসলমান, তুমি আমি কিভাবে করব? অন্য কে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার আমার খামখেয়ালি করলে চলবে না, তোমাকে আমাকে মনমানির মতো করলে চলবে না। তোমাকে আমাকে কিভাবে করা দরকার শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, তোমাদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে বানিয়েছে। তোমার ধর্ম নীতি রাসূলুল্লাহ যেভাবে করেছে, কোন মোল্লা মৌলভী সাহেব, মুফতি, বক্তা, পীর পীরজাদার কথাই ধর্ম চলবে না। ধর্ম চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কথায়। আব্বাস সিদ্দিকীও তোমাকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেয়, তাহলে আব্বাস সিদ্দিকী নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস হিসাবে আমাকে মহব্বত করতে হবে। কিন্তু আমি যদি আমার মনের কথা তোমাকে শোনায়, তাহলে আমাকেও মানা যাবে না। কোন পীর পীরজাদার কথাই ধর্ম চলে না। ধর্ম হলো কিতাবুল্লাহ, হাবিবুল্লাহ। এ না জওয়ানেরা, তরুণেরা, ওই কিতাবুল্লাহর হাবিবুল্লাহ বলেছে জবানার মুজাদ্দিদকে মানতে হবে। এই ফুরফুরা আবু বকর সিদ্দিক জবানার মুজাদ্দিদ, আমিও মানি, আমরাও মেনে নিয়েছি। আল্লাহ, তাহলে আমাদের কাছে আল্লাহ ও রাসূল, কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ, ঠিক তো নাকি? অন্য কারো কথাই ধর্ম চলে না। এই দুটো বলেছে দাদা হুজুর, উলিল আমর, মুজাদ্দিদ মানতে হবে, তাই আমরা তেনাকে মানি, জানের থেকে বেশি ভালো, ঠিক তো নাকি? হ্যাঁ, কিন্তু আমি যদি কিতাবুল্লাহ হাবিবুল্লাহ ছেড়ে দিয়ে হই হই করি, আপনারা মেনে নেবেন? এই মেনে নেবেন? না না না, আমার সঙ্গে জাহান্নামে যেতে রাজি আছেন নাকি?
না, আমি নেই আপনাদের সঙ্গে, আমি ওপেন বলছি নেই। ও পাগলামি মহব্বত আমার কাছে চলবে না। একবার ঘরে যে আগুনে হাত দিয়ে বলবে, তারপরে হুজুর তো সেদার নেই। ঘরে যে আগুন আছে হাত একবার দেখবে, বুঝতে পারবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তোমাকে কিতাবুল্লাহ হাবিবুল্লাহর দিকে ডাকে। আমি আবার বলছি, ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি তো করে ফেলুন। কমসে কম আল্লাহ দয়ালু, কিয়ামত দিন হতে পারে আল্লাহর রহমতের কুদরতি নজর তোমার উপর পড়ে গেল। আহারে বান্দাটা ভুল করেছে, কিন্তু আমার দুশমনি তো করেনি, যা তোকে মাফ করে দিলাম। এই কারো আন্দোলন করার জায়গা আছে ওখানে? এ তো আর এখানকারের মতো নয়, জামাই দেওয়া হলো নি কেন, ওকে দিলে কেন, এইসব ঝগড়া হবে। এই কথা বুঝছেন না? আল্লাহর জিনিস, আল্লাহ যদি বলে আব্বাস তুই জান্নাতি, আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ যদি বলে রফিপুরের আশপাশে আমডাঙ্গা সব লোক জান্নাতি করে দেবো, এই আমাদের কারো আপত্তি আছে? ওখানে আপত্তি করে কোনো কথা চলবে? কিন্তু আল্লাহর দ্বীনের দুশমন যদি হোক, চান্স আছে। কেন তোমাকে আমাকে আল্লাহ বেশি ভালোবাসে না নবীকে? তাহলে নবী এই দিনের জন্য কত কষ্ট করেছে, তার দিনের ক্ষতি করলে ছেড়ে দেবে?